আমাদের দাবি, আমরা অটো চলে খাচ্ছি, আমাদের অটো হঠাৎ করে বন্ধ করলো কেন? এই অটোর মাল চায়না, এই অটোর মাল আমরা চায়নার থেকে আমরা পাবলিকেরা আবেদন করি আনি নাই, আমদানি করি নাই। এই আমদানি সরকারই করছে, চায়না এই থেকে সরকারই মাল আনছে, সরকারই দেখাইছে, সরকারে বানানি দেখাইছে, আমরা এটা কিনিয়ে টাকা দিয়ে কিনিয়ে চালাইতেছি। যদি তা না হয়তো আমরা তো আর চায়নার থেকে মাল আনতে পারি না, আমার ক্ষমতা আছে মাল আনার নাই। আমরা গরিব মানুষ, কি করে খাবো? আমরা তো এমন শিক্ষিত না যে আমরা অন্য পর্যায়ে বড় পর্যায়ে গিয়ে চাকরি করতে পারবো, ঠিক আছে? আমরা চাই আমাদের গাড়ি চলবে। 47 লাখ অটো আছে পুরো বাংলাদেশের ভিতরে, 64 জেলার ভিতরে 47 লাখ মানুষ। তাদের কি পরিবার আছে না? অবশ্যই তাদের পরিবার আছে। তারা তো পরিশ্রম করে খাইতেছে, তারা তো আরামেই না, তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, তারপরে ওই টাকা নিয়ে তারা ঘরে যা কি করতেছে, খরচ করতেছে। পুলিশে বাধা দিতেছে, পুলিশে ধরে নিয়ে যেতেছে, গ্যারেজ থেকে নিয়ে যেতেছে, কিন্তু সেটা তো টাকা দিয়ে কিনছে, সেটা তো হালাল পত্রিকা টাকা আইছে, সেটা তো অবৈধ টাকার থেকে না, তাই না? ওইটা গ্যারেজ থেকে নিয়ে যেতেছে, তারা আবার কি করতেছে, মারধরও করতেছে, কিছু কিছু জায়গায় মারধরও হয়েছে। হ্যাঁ, আমরা খেটে খাওয়া মানুষ, যে ঘোষণাটা দিছে এইটা উদ্ধ করে নেওয়া হোক, সাধারণ মানুষকে আবার চলাচল মুক্ত করে দেওয়া হোক, কারণ আমাদের ছেলে মেয়ের শিক্ষার দরকার আছে, আমাদের খাওয়ার দরকার আছে। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা ভাত চাই, কাপড় চাই, ছেলে মেয়ের শিক্ষা চাই, স্বাধীনভাবে চলতে চাই, এবং যেই ঘোষণাটা দিছে মন্ত্রী সাহেব এটা উদ্ধ করে নেব, এটা আমাদের দাবি। ডাম্পিং থেকে 2500 টাকা রাখার বিল দেয়, এরপরে আরো খরচ আছে 500, গেটের বাইরেতে গেলে দিতে হয় 200, মোটমাট 3000 জায়গায়। এরপরে আমি যে 9 দিন ঘরে বইয়া রইলাম, আমার ফ্যামিলি বউ পরিবার কেমনে চলে? কিস্তি এলায় সপ্তাহ বড় বইয়া থাকে, কিস্তিটা আমি করতাম দিব। এখন আমাদের কথা হয়েছে দেশে জননেত্রী শেখ হাসিনা হইল জনগণের দরদি, সে আমাদের গরিবের বেড়ে লাথি দিয়া কুটিপতি করবো, এটি তো কোনো কথা হয় না। আমাদেরকে যারা আমরা অটো চালাই, সমিতির ঋণ আছি, সে সমিতি আলা করে বলে দেখ তুমি সমিতি নিও না, আমি দিয়া দিমু, আমরা গাড়ি নিয়ে শেখ হাসিনার মন্ত্রণালয় পৌঁছাই দিম, পুলিশ দেওয়া তো ধরার দরকার নাই। আমাদেরকে মারে, আমাদেরকে বিড়ায়, আমাদেরকে সব কিছু করবো, তাহলে আমরা কি দেশের জনগণ না? আমরা কি দেশে বাঁচিয়েছি? 70% মাল হলো বাইরে থেকে ইনপুট করছে, তাহলে আপনারা ইনপুট চালু করে রাখছেন, আর সাধারণ পাবলিক আমরা কিনছি, কিনে রাস্তায় চালাতে গেলে আমরা অবৈধ, তাহলে শোরুম খুলে রাখছেন কেন? আপনাদের যেটা কার্ড আছে, কার্ড থাকলে পুলিশ কি ধরে না? হ্যাঁ, একটা কার্ড আছে, ঠিক আছে, একটা কার্ড আছে, আপনার মান্থ হিসাবে চলে, মাসে 2000 টাকা করে 1500 টাকা করে নেয়, ঠিক আছে? এই টাকাটা কে নেয়? এই টাকাটা আপনার মনে করেন বাইরে যত নেতা ফেতা আছে তারাই তো খায়, ঠিক আছে? এটা সরকারে দেখুক, পর্যবেক্ষণ করুক, এই টাকাটা কোথায় যায়, এটা সরকারের মাধ্যমে এটা করুক, ঠিক আছে? আমরাও গরিব মানুষ, আমরা বাঁচবো, সরকারও বাঁচবো, দেশ উন্নত হইব। কার্ড থাকলে কি পুলিশ ধরে না গাড়িগুলো? এটা আপনার যে না, এটা একটা মান্থলির সিস্টেম আছে। আমরা তো আপনার এরিয়া, আমরা মেন রাস্তায় আসতে পারি না, ঠিক আছে? আমরা শাখা রোডে চলি। হ্যাঁ, আমরা কোনো অ্যাক্সিডেন্ট আগের চেয়ে 2015 সালে যখন অ্যাক্সিডেন্ট, তখন কিন্তু সরকার অটো বন্ধ করে দিচ্ছিল, অনেক অ্যাক্সিডেন্টের হার বাড়ছিল। এখন কিন্তু অ্যাক্সিডেন্ট হার খুবই কম, কারণ ডিজিটাল করছে, ব্রেকও হাইড্রোলিক হয়েছে, অ্যাক্সিডেন্টও কমে গেছে। তারপর আমরা মেন রাস্তায় সড়কে আসি না, তারপর কিসের জন্য আমাদের অটো গাড়িগুলো বন্ধ করে দেওয়া হবে? যদি অটো গাড়ি বন্ধ করতেই হয়, ইম্পোর্ট করা বন্ধ করেন। আপনারা বাইরে থেকে ইনপুট করা বন্ধ করেন। আমরা গরিব মানুষ, মাল পাবো না, বানাবো না। আপনারা ইনপুট করতেছেন, আপনারা যে গাছের গোড়া কাইটা আগায় পানি দেন না। দুই সিটি কর্পোরেশন মিলে একটা সিদ্ধান্ত নেও, তাহলে বেটার হয়। হুট করে যে অটোগুলা বন্ধ করে দিল, ড্রাইভার বা মালিকগুলা কি করে বাঁচবে, কি করে চলবে, সেটাই কোনো রাস্তা নাই। চুরি ছিনতাই ছাড়া কোনো রাস্তা নাই। ওবায়দুল কাদের সাহেব এই কাজটা করা মোটেও হয় নাই, উনি একটা সম্মানিত ব্যক্তি। আপনি 10 লক্ষ মানুষ ঢাকা শহরে অটো চালায়, আপনারা সাংবাদিক সমাজের বিবেক, এই বিবেকবান লোক তারা তদন্ত করে দেখছে যে ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ অটো রিক্সার উপর নির্ভরশীল, শুধু জীবিকা নির্ভর করে। তা তাদের পরিবারে আরো 4-5 করে সদস্য আছে, তাহলে কত মানুষ নির্ভরশীল? এরপর আপনি বলেন শৃঙ্খলার দায়, শুধু ব্রেকের সমস্যা দেখাইছে। বাংলাদেশে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ভালো বিশ্ববিদ্যালয় আছে, তাদের মাধ্যমে কিন্তু আমাদের ব্রেক ম্যানুফ্যাকচার ডিজাইন করে আমাদের গাড়ির বৈধতা দেওয়া যায়। এবং বাংলাদেশে যে কটা হাইটেক পার্ক হয়েছে, প্রত্যেকটা হাইটেক পার্কে অটো গাড়ি তৈরির জন্য, ব্যাটারি চালিত গাড়ি তৈরির জন্য তারা কাজ করতেছে। এবং বড় বড় বাগ গাড়ি যেগুলো প্রাইভেটের কোয়ালিটি, শুধু আমাদের এটা এক্সপোর্ট ইম্পোর্ট করে কেন বন্ধ করবে? এরপরে কত আছে,
আমরা শৃঙ্খলের পক্ষে, আমরা অন্যায়ের পক্ষে না। যদি 18 কোটি জনগণ সিদ্ধান্ত দেয় 10 লক্ষ মানুষের বিরুদ্ধে যে আমরা অটো গাড়ি চালাইতে পারবো না, তাদের অসুবিধা আমরা চালাবো না, কিন্তু এর ভিতরে কথা আছে আমাদের 10 লক্ষ মানুষের যে অটো গাড়িগুলো হাজার হাজার কোটি টাকা দাম, এইগুলো তারা বাণিজ্য মন্ত্রণালয়ের টাকা খাইছে, অর্থ মন্ত্রণালয়ের টাকা খাইছে, এক্সপোর্ট ইম্পোর্টের টাকা খাইয়ে আমাদের হাতে ধরাই দিছে। আজকে যে গাড়িগুলা থানার পুলিশে রাত্রে নিয়ে যায়, তারপর ওইখানে পচাই গইলে ফেলাইব, ট্রাফিক পুলিশে নিয়ে যায় গলায় ফেলাইব, নষ্ট করে ফেলাইব। আমরা তো দিনাদার হয়ে যাবো, কারো কিস্তিতে কেনা, কারো স্বর্ণ বিক্রি করে কেনা। চুরি, রাহাজানি, চাঁদাবাজি, রংবাজি এইভাবে করতে হবে আমরা। যেমন আমি ইন্টার পাস একটা লোক, আমি রিক্সা চালাচ্ছি, চাকরি ধরা গেলে 4 লক্ষ 5 লক্ষ টাকা দেবো, কিছু করতে পারতেছি না, বাধ্যতামূলক। আমি একা, আমার সংসার আমি একা, আমার 4 জন কানিওয়ালা, আমার 2টা বাচ্চা, আমার একটা ভাই, 2টা ছেলে, আমরা কিছু করার নাই। এর মধ্যে আমরা মানতে দেই। মুয়াসিনা ম্যাডাম আছে, প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে, আমার 4টা গাড়ি 8000 টাকা উনি নেয়। 8000 টাকা আমি প্রতি মাসে ওনাকে দেই। এমন কোনো সার্জেন্ট টিআই নাই বলতে পারবো আমাদের কাছ থেকে টাকা নেয় না। প্রত্যেককে আমরা প্রত্যেক মাসে টাকা দেই, প্রত্যেক মাসে আমরা টাকা দেওয়া মিস হয় না। কত টাকা দেন? জি, আমরা 2000 টাকা করে প্রত্যেক মাসে দেই। কয়টা গাড়ি? আমার 4টা গাড়ি, 8000 টাকা প্রতি মাসে যায়। তার হাতে দেন না বিকাশে পাঠায় দেন? না না, এটা তার চেলাবেলার আছে, ওরা নিয়ে আসে, ওরা প্রত্যেক মাসে নিয়ে আসে। ওরা চেলা আছে, যে চামচাগুলো আছে, যখন গাড়ি ধরে তালা মারে ওরা টাকা দিয়ে আনায়। এর মধ্যে আমরা ওই যে রাড্ডার গলিতে আছে, এখানে আসে বসলে নিয়ে আসে, এই জায়গা থেকে আবার রেকার বিল দাও 1200 টাকা, না দিলে ডাম্পিংয়ে দিয়ে দিব, কারণ বাধ্যতামূলক স্যার আমরা নিতেই হবে, পেটের দায় চলি আমরা। আমাদের হয়রানি সার্জেনে বলে এই অটো বৈধ, কিন্তু 1200 টাকার সাথে সাথে দিয়ে দিলে অটো বৈধ, ডাম্পিংয়ে নেই। নেওয়ার পরে কালকে গাড়ি ধরছে 12 নম্বরতে, বলছে যে তোকে কোনো লেখা হইব না, তোকে ডাম্পিং বিল দিব। তো ডাম্পিং বিল দেন, তাহলে তো একটা আশ্বাস আছে যে গাড়িটা পাবো। পরে বলতেছে তোরা গাবতলি যা, ওই জায়গাতে তো করে লেখার বিল দিব। ওই জায়গায় নিয়ে গাড়িগুলো আটকে তোরা যা, কোনো লেখার বিল নাই, কালকে রাত্রে গ্যারেজে অ্যাটাক। কেন ভাই? আগে আমাদের যে জায়গাতে মাল ইনপুট হয় ওই জায়গায় ভাই কেন অ্যাটাক দিল না? কেন দিল না? এটা কি মগের মূলক পাইছে ওয়াইদুল কাদের? আপনার গাড়ি কি নিয়ে গেছে? জি, আমার গাড়ি নিয়ে গেছে 12 নম্বর থেকে রাত্রের 1টায়। কি বলে নিছে বলেন তো? গাড়ি কোনো কথা নাই, অভিযান চলতেছে, গাড়ি দেওয়া যাবে না, যা, কোনো কথা নাই, অভিযান চলতেছে। কতগুলো গাড়ি নিছে? আপনার গাড়ি কোনো হদিস বা কোনো কাগজপত্র দিচ্ছে আপনাকে? কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। যেটা ব্যাটারি পড়ছে ব্যাটারি নিছে, চার্জার নিছে গ্যারেজতে, এরপরে আমরা সিট নিছে গাড়ির খুললা। গাড়ি নিছে খুব কমই, কিন্তু ব্যাটারিগুলো নিয়ে নিছে। ভাই আঙ্গর গাড়ির বডির দাম আছে 15,000, আর আঙ্গর ব্যাটারির দাম আছে 75,000। কালকের থেকে আমাদের গাড়ি ডাইরেক্ট নিয়ে যাচ্ছে, কোনো কাগজ নাই, কোনো কিছু নাই, কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে, কোনো কিছু নাই। এই গাড়ি এখন ফেরত পাবেন কিভাবে? কোনো ফেরত নাই। গাড়ি নিলে ওটা তারা লেখা বলতেছে পিসা লাইব, এটা করবো এটা করবো, গাড়ি কোনো দেওয়া হইব না। এই ঢাকা শহর মিরপুরের ভিতরে আমরা আছি। আমরা কালকে এই জায়গায় সারা রাত থাকবো, সারা দিন থাকবো। কালকে পল্টন যাব, পল্টনে না হলে সংসদে যাব। আমরা যে প্রকার ব্যবস্থা করতে হয় আমরা করব। আমাদের সাথে বিনীত অনুরোধ করছি আমার অটোলা ভাইদের যোগ দেওয়ার জন্যে।